হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি যাচ্ছি বগুড়ার যে 4 স্টার হোটেল রয়েছে, হোটেল নাজ গার্ডেন, সেই হোটেল নাজ গার্ডেনে। এবং ওইখানে একটা বিয়ের প্রোগ্রাম রয়েছে। সেই বিয়ের প্রোগ্রামে আমি এর আগে একবার গিয়েছিলাম, আমার স্যার ম্যাডামদের ড্রপ করে এসেছি। স্যার ম্যাডামদের নামিয়ে দিয়ে ওইখানে কিছু গেস্ট ছিল, তাদেরকে আবার বাসায় নামিয়ে দিয়ে আমি আবার নাজ গার্ডেনে যাচ্ছি। তো আমরা যে বিয়ে প্রোগ্রামে যাচ্ছি, সেই বিয়েটা অবশ্যই অনেক একটা বড় সড়ো বিয়ে আর কি, না হলে 4 স্টার হোটেল হয় না। আমার জানা মতে বর কনে দুজনই ডক্টর। তো যাই হোক, আজকে সেই বিয়ের প্রোগ্রামের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলি বন্ধুরা, আমি যেই রোড দিয়ে যাচ্ছি এটি কিন্তু বগুড়ার যে একটা নতুন রোড হয়েছে, অর্থাৎ মেডিকেল থেকে মোহাম্মদ আলী হসপিটাল পর্যন্ত সেই রোড দিয়েই যাচ্ছি। আর এই রোড দিয়ে যাইতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই নতুন রোড চালু হয়েছে। তো যারা আসলে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে মেডিকেলে বা পপুলারে যাতায়াত করবেন তাদের জন্য এই রোডটা অনেক বেস্ট একটা রোড। আগে কিন্তু আমাদের এই পপুলার থেকে বা মোহাম্মদ আলী হসপিটাল থেকে মেডিকেল যেতে অনেক সময় লাগতো, এখন কিন্তু খুব অল্প সময়ে পৌঁছানো যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ বক বক করতে করতে একদম কিন্তু নাজ গার্ডেনের গেটে চলে এসেছি। এই হচ্ছে নাজ গার্ডেনের মূল গেট আর কি, মেইন গেট। এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। এই গেট দিয়ে ভিতরে ঢুকেই কিন্তু হাতের ডান পাশে হচ্ছে পার্টি সেন্টার অর্থাৎ কনভেনশন সেন্টার, এবং হাতের বাম পাশে রয়েছে বার, যেটা আসলে ওপেন বার আর কি। সেই সঙ্গে সুইমিং পুলও হাতের বাম দিকে। আর আমি যাব হচ্ছে পার্টি সেন্টারে। সো গাড়িটা আমি সর্বপ্রথম আগে পার্কিং করব, তারপর পার্টি সেন্টারে যাব। তো বন্ধুরা, আমার মনে হয় পার্কিং পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে, কেননা বর কনের দুইজনই হচ্ছে ডক্টর। এই বিয়ের প্রোগ্রামে আমার মনে হয় বগুড়ার যতগুলো ডক্টর রয়েছে সবাইকে ইনভাইট করা হয়েছে। আর অনেক ডক্টররাই এসেছেন যাদের প্রত্যেকেরই গাড়ি রয়েছে। তো এর আগের বার এসে আসলে গাড়ির পার্কিং খুঁজে পাইনি, মানে গাড়িতে একদম জ্যাম হয়েছিল। এখন মনে হয় একটু ফাঁকাই পাওয়া যাবে, কেননা 2-3টা ব্যাচ যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অনেকেই চলে গিয়েছে, সেই ক্ষেত্রে কিছু পার্কিং ফাঁকা রয়েছে। অবশেষে একটা ফাঁকা পার্কিং পেলাম। এখানে গাড়িটা সুন্দর করে প্লেস করে তারপরে যাব পার্টি সেন্টারে। পার্টি সেন্টারে যে আগে পেট ভরে খেয়ে নিব, তারপরে বিয়ের যে অনুষ্ঠানগুলো হচ্ছে, প্রোগ্রামগুলো হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সো চলুন তাহলে পার্টি সেন্টারে যাই। তো এই পাশে ওই যে দেখতে পাচ্ছেন সামনে, ওখানে বিয়ের প্রোগ্রাম হচ্ছে। আর এই যে এখানে পার্টি সেন্টার, এখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, কনভেনশন হল যেটা আর কি। এখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে কিন্তু প্রায় 1000 মানুষের মতো খাওয়া দাওয়া করতেছে। তো যাই হোক, অবশেষে চলে এলাম খাইতে। আর আমি সবার লাস্টে চলে এসেছি, মানে খাওয়া দাওয়া একদম শেষ। আমি আসলে ওইভাবে সময় পাইনি, কারণ গাড়ি দিয়ে সমানে টিপ মারতেছিলাম, লোকজনদেরকে নামায় নামায় দিয়ে আসতেছিলাম, এই জন্য সময় পাইনি। তবে শেষ মুহূর্তে যেটুকু খাবার পেয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট খাবার পেয়েছি। আর এই যে এইদিকে চাটনিটা দেখতে পাচ্ছেন, কাচ্চির সঙ্গে চাটনিটা আমার খুবই দারুণ লাগে, এই জন্য চাটনিটা একটু বেশি করেই খেলাম। এবার খাওয়া দাওয়া শেষ, তারপরে চলুন দেখি বরকনেকে দেখাবো আপনাদের। কিছু কিছু প্রোগ্রামে দেখেছিলাম মানে খাবারের যে আয়োজনটা করা হয় তার পাশেই স্টেজ করে, বরকনে সেখানেই থাকে, বাট এইখানে একটু ভিন্ন রকম করেছে। এইটা অবশ্য খুব ভালো করেছে, কেননা খাবারের ওইখানে প্রচুর গ্যাঞ্জাম থাকে, আর এই জায়গাটা অনেক নিরিবিলি, খুব সুন্দর ডেকোরেশন করেছে, সাজিয়েছে। সো এই তো হচ্ছে বরকনে বসে আছে, দেখতে পাচ্ছেন। অবশেষে বরকনের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো, এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি মহান রব্বিল আলামিনের কাছে। ওইদিকে হাতের ডান পাশের কোনায় কিন্তু দেখতে পাচ্ছেন এক ভাই গিটার বাজিয়ে সুন্দর সুন্দর গান পরিবেশন করছেন। আর এটা কিন্তু হোটেলের পিছন সাইডের দিকে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লেক রয়েছে, এখানে বোটের ব্যবস্থা রয়েছে, সবাই কিন্তু স্পিড বোটে ঘোরাফেরা করছে, খুব এনজয় করছে। এগুলো সব কিন্তু বিয়ের লোকজনই দেখতে পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।